अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू नहमदुल्लाहि अलिय्युल अज़ीम व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिजसा अहलल बैति व युत्तहिरकुम तत्हीरा सदक़ल्लाहुल अज़ीम व बल्लगना रसूलुहुल अमीनुल मतीनुल करीम। प्यारे मुसलमान भाई বোনেরা, কথা শর্ট ফর্ম শেষ করব। কেউ যাবেন না, দয়া করে ভিডিওটি দেখে যান। এক নাস্তিক আমার আপনার সবারই মা জননী হযরত মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে খুব একটা গুস্তাখি করেছে। সে বলেছে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন তিনার লাশ মোবারক নিয়ে কবরের কাছে যাওয়া হলো, তখন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, কবর আমি কাকে নিয়ে এসেছি তুমি কি বলতে পারো, এবং তোমার কবর আমি কাকে রাখতে চাই তুমি কি জানো? বলে ইনি হলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি এবং হযরত মাওলা আলীর বিবি এবং হাসান হুসেনের মা, জান্নাতের সরদারিনী, ইনার সাথে তুমি ভালো ব্যবহার করো। তো এসব বলার পরে কবর নাকি জবাব দিচ্ছে যে আমি মা ফাতিমা চিনি না, ইমাম হাসান হুসেনের মাকেও চিনি না, আমি নবীর বেটিকেও চিনি না, আমি মাওলা আলীর বিবিকেও চিনি না, আমি শুধু চিনি আমল। তখন কত বড় একটা গোস্তাকি করে ফেললো। দুনিয়ার সাধারণ মানুষ নিয়ে এরকম বক্তব্য রাখা বেলেগ কথা, কিন্তু যিনি আমার দয়ার নবীর নন্দিনী, আমার দয়ার নবীর নূরের অংশ মা ফাতিমা, যে ফাতিমাকে আমার আল্লাহ নিজেই মা বলে ডাকতো, সেই মা ফাতিমার বিরুদ্ধে এরকম করে কথা বলল। আমি তো বলি মাটি তো এরকম উত্তর দিবে তো দূরের কথা, মাটির তো এরকম কোনো বাপের জন্মরও সাধ্য হবে না যে মা ফাতিমার বিরুদ্ধে এরকম করে কথা বলা। আর আবু যর গফারি কেন মা ফাতিমার লাশ নিয়ে কবরে যাবে? মা ফাতিমা ইন্তেকাল করেছেন, দুনিয়ার কোনো মানুষই জানে না। মা ফাতিমার জান পর্যন্ত আমরা জানি যে মালাকুল মউত আমাদের জান কবজ করে, কিন্তু মা ফাতিমার জান মালাকুল মউতও নেই। স্বয়ং আল্লাহ নিজে তিনাকে রুখসত করছেন, ওফাত করছেন। তাহলে এত বড় কথা কিরকম করে আমরা সহ্য করতে পারি? যে আহলে বাইতের সম্পর্কে আমার আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যে নিশ্চয় আমার আল্লাহ পাক আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বস্তু থেকে দূরে রাখছেন। আর ফাতিমা আর মা ফাতিমার নাম আমরা সবাই জানি, মা ফাতিমার নাম মা ফাতিমা। এখন মা ফাতিমার নাম ফাতিমা কিসের জন্য রাখছে? আরে ফাতিমার নামের শব্দ অর্থই হলো তো তেনাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত দিচ্ছেন। তো যেনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দিচ্ছেন তারপরও তেনাকে মাটিয়ে কিরকম করে এরকম খারাপ শব্দ ব্যবহার করতে পারে? এক জালিম, কিতাবটার নাম হলো কবর কি পেহলে রাত। এই কিতাবটা লিখছে দেওবন্দির এক আলিম সফি ইসমাইল সাহেব, আর তিনি এই কিতাবের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। আমি বলতে চাই, তোমরা যদি এরকম করে গোস্তাখি করে আহলে বাইতের শান কাটাতে চেষ্টা করো, একটা কথা তোমরা মনে রেখো, তোমাদের মতন যেরকম এজিদ দুনিয়ার ভিতরে অভাব নাই, আর আমাদের মতন, আমি বলি না আমার মতন নগণ্য গোলাম আমার হুসাইন সৈনিকের কোনো অভাব নাই। তোমরা কোনো দিন আমার মা ফাতিমার পাক পান্তাতুন আহলে বাইতকে যেত তোমরা সম্মানহীন করতে চাও না কেন, তোমরা করতে পারবে না। প্যারে মুসলমান ভাইয়েরা, এটুকু আমার বক্তব্য ছিল, আপনাদের সম্মুখে আমি বললাম। আর ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে এই জালিমদের কাছে এই ভিডিওটা গেলে যাতে ওরা ভালো করে গম পায়, বা দুনিয়ার মানুষ যাতে এরকম একটা মাসলা, এরকম একটা বানোয়াট একটা কথা থেকে মানুষ যাতে দূরত্ব থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা বললাম আমিন। আসসালামু আলাইকুম।